আসসালামু আলাইকুম। আমার পেছনের এই ছবিটা আমি জানি না যে আজকের দিনে বিশ্ব মিডিয়াতে কোনো শিরোনামের ছবি হবে কিনা বা বিশ্ব মিডিয়াতে কোনো হাইলাইটেড ছবি হবে কিনা, তবে আমাদের দৃষ্টিতে এটা আসলে একটা হাইলাইটেড ছবি। পাকিস্তানের সমর্থকরা বাংলাদেশের পতাকা নিয়ে স্লোগান দিচ্ছেন এবং সেই জায়গাটায় বাংলাদেশ বাংলাদেশ অংশটুকু তো বুঝতে পারছিলাম, বাদবাকি অংশটা কমেন্ট্রি বা ধারাভাষ্যের শব্দের মাত্রার কারণে খুব একটা বুঝতে পারেনি। কিন্তু দৃশ্যপট দেখে যেমনটা মনে হচ্ছে যে একটা ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক তারা স্থাপনের চেষ্টা করছে, বা ক্রিকেট মাঠে এই ধরনের দৃশ্য দেখাটাও এটা মনে হয় যে আমাদের জীবদ্দশায় এরকম একটা দৃশ্য দেখে যেতে পেরেছি, সেটা অবশ্যই একটা ইতিবাচক দিক। তবে এই যে সামগ্রিক ঘটনাটা বা ক্রিকেট মাঠে পাকিস্তানি সমর্থকদের বাংলাদেশের পতাকা হাতে স্লোগান দেওয়ার বিষয়টা মূলত এই মুহূর্তে পাকিস্তানের রাজনৈতিক প্রেক্ষাপটের একটা রিফ্লেকশন আমরা বলতে পারি। কারণ পাকিস্তানের রাজপথে গেল 2 দিন ধরে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি, টুইটারে বেশ কিছু ভিডিও আমাদের সামনে চলে এসেছে যেখানে আমরা দেখতে পেয়েছি যে মোটামুটি গেল শুক্রবার থেকেই পাকিস্তানের ছাত্র জনতা কিংবা সাধারণ মানুষ তারা পাকিস্তানের পতাকার সঙ্গে সঙ্গে বাংলাদেশের পতাকা হাতেও রাজপথে নেমেছে। তারা আন্দোলনের সময় বাংলাদেশের পতাকাকে ব্যবহার করছে, বাংলাদেশের বিভিন্ন স্লোগান ব্যবহার করছে। এবং সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপারটা হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের যে ভূমিকা কিংবা তার পরবর্তী সময় সাধারণ মানুষ যেভাবে একাত্মতা পোষণ করে পরবর্তী সময় একটা সরকার পতনের দিকে নিয়ে যাওয়া, এই সামগ্রিক দৃশ্যপটটাকে কিন্তু পাকিস্তানের বর্তমান ছাত্র জনতা কিংবা সংবিধান পুনরুদ্ধার নিয়ে যারা কাজ করার চেষ্টা করছেন কিংবা যারা এই মুহূর্তে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে আছেন, তারা এই ঘটনা থেকে অনেক বেশি মাত্রায় অনুপ্রাণিত হয়েছেন। যে পথ দেখায় সে সবসময় এগিয়ে থাকে। বাংলাদেশের এই ঘটনাটা পাকিস্তানের মানুষের মনেও দাগ কেটেছে এবং তারা তাদের নিজস্ব পারপাস সার্ভ করার জন্য কিন্তু বাংলাদেশের কাছ থেকে অনুপ্রেরণাটা নিয়েছেন। টুইটারে আমরা বিভিন্ন ভিডিও দেখছি এখন পর্যন্ত, যে ভিডিওগুলোতে বাংলাদেশের বিভিন্ন গানকে তারা তাদের মতো করে গাওয়ার চেষ্টা করছে, বিভিন্ন স্লোগান তারা ব্যবহার করছে এবং এই ভিডিওগুলো কিন্তু মোটামুটি গেল 1 সপ্তাহ ধরে বেশ ঘুরে ঘুরে আমাদের টাইম লাইনে আসছে। যেটা দেখে একটা বিষয় কিন্তু একদম বোঝাই যাচ্ছে যে বাংলাদেশের যে ঘটনাটা সামগ্রিকভাবে গেল মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে পরবর্তী সময় সাধারণ মানুষ একাত্মতা পোষণ করেছে, এই সামগ্রিক ঘটনাটা বহির্বিশ্বেও ব্যাপকভাবে আলোচিত হয়েছে, চর্চিত হয়েছে এবং একটা প্রজন্মের কাছে এটা একটা অনুপ্রেরণার অনেক বড় অংশ, যে অনুপ্রেরণার অংশটা যেটা আমরা পাকিস্তানেও আসলে এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তবে এই জায়গায় আমার একটা স্টেটমেন্ট আছে, তা হচ্ছে এই যে তারা ক্রিকেট মাঠে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক দেখাচ্ছে কিংবা তারা তাদের আন্দোলনে আমাদের ছাত্র সমাজের কাছ থেকে অনুপ্রাণিত হচ্ছে, বাংলাদেশের পতাকা নিয়ে স্লোগান দিচ্ছে, 1971 সালের জন্য অফিসিয়ালি তারা ক্ষমা কবে চাইবে? সেটা একটা প্রশ্নের জায়গা অবশ্যই থাকে যে তাদের যে সময় যে সরকার আসছে না কেন, অফিসিয়ালি 1971 সালের জন্য তারা কি বাংলাদেশের কাছে ক্ষমা চাইবে কিনা, সেটা একটা প্রশ্ন আমি একজন বাংলাদেশি হিসেবে তো রাখতেই পারি। তবে অবশ্যই খেলার মাঠে তারা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক দেখাচ্ছে বা আমাদের এই জায়গা থেকে তারা অনুপ্রাণিত হয়েছে, সাধুবাদ তাদেরকে অবশ্যই জানাই। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী যে কনসিকোয়েন্সটা সেটাকে যতটা ধারণ করেছে সেটা একটা রিফ্লেকশন তারা ক্রিকেট মাঠেও নিয়ে এসেছে। আমরা জানি যে ক্রিকেটকে বা স্পোর্টসকে আমরা যতই রাজনীতি থেকে দূরে রাখতে চাই, তারপরও এটা এমন একটা সেক্টর যেখানে কিন্তু সবার সব ধরনের আবেগের বহিঃপ্রকাশ ঘটে এবং এটা অতীতেও ঘটেছে, বর্তমানেও ঘটছে, ভবিষ্যতেও ঘটবে। যে আপনি আপনার একদম যে আবেগ যেটাকে বলা হয়, সেই আবেগের বহিঃপ্রকাশটা আপনি সেই জায়গাটায় তুলে ধরবেন বা তুলে ধরার চেষ্টা করবেন। এবং ক্রীড়াঙ্গন আসলে এমন একটা মঞ্চ যেখানে হয়তো বা বিশ্ববাসীর কাছে একটা মেসেজও কিন্তু দেয়া যায়, যে আপনি বিশ্ববাসীর কাছে এমন একটা মেসেজ দিচ্ছেন। যেমন আমার মনে আছে গেল 2023 বিশ্বকাপের সময় খুব সম্ভবত ইন্ডিয়ার কোনো একটা ম্যাচ চলছিল, বিরাট কোহলি ব্যাটিং করছিলেন, সেফ প্যালেস্টাইন লেখা একটা টি শার্ট পরে একজন মাঠে ঢুকে পড়েছিলেন। আমরা ফিফা ওয়ার্ল্ড কাপের সময় কিন্তু দেখেছিলাম যে প্যালেস্টাইনের সমর্থকরা ওয়ার্ল্ড কাপ এরিনাতে তারা ক্যাম্পেইন করছিলেন, কিংবা আমরা দেখতে পেয়েছিলাম যে খেলা শেষে মরক্কোর প্লেয়াররা তারা সেফ প্যালেস্টাইন সম্বলিত পতাকা নিয়ে কিংবা ফেস্টুন নিয়ে, ব্যানার নিয়ে তারা উপস্থিত হচ্ছিলেন। সুতরাং ক্রীড়াঙ্গনকে আপনি যতই আসলে এর বাইরে রাখতে চান, কখনো কখনো এমন কিছু মেসেজ দেওয়া প্রয়োজন হয়ে পড়ে যেগুলো ইন্টারন্যাশনাল মিডিয়া কিংবা ইন্টারন্যাশনাল কমিউনিটির একটা দৃষ্টিতে নেয়ার মতো একটা বিষয় থাকে। তবে এই সমস্ত বিষয়ে আমাদের এই মুহূর্তে যে ক্রাইসিসটা চলছে, সেই ক্রাইসিসে আসলে এত বেশি খুশিতে গা ভাসিয়ে দেওয়ারও কোনো কিছু নাই। কারণটা হচ্ছে আমাদের দেশে বর্তমানে বন্যা পরিস্থিতি আসলে খুবই একটা অবনতি অবস্থায় আছে এবং এই সময়টাতে আমার কাছে মনে হয় যে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল প্রকার রাজনৈতিক বা রাজনীতিকীকরণের ঊর্ধ্বে সবার একযোগে কাজ করাটা একান্ত কাম্য। এবং
যে যেখান থেকে যেভাবে এই মুহূর্তে কন্ট্রিবিউট করতে চান প্রত্যেককে ওয়েলকাম করা উচিত। আমার কাছে মনে হয় যে ফেসবুকে যারা এসে লিখেন যে আপনি কি করছেন, আপনি কি করছেন, আপনি কি করছেন, এখন ওই আপনি কি করছেন এই চিন্তা ভাবনা এখন আসলে রাখা যাবে না। কারণটা হচ্ছে যারা এই সমস্ত কথাবার্তা লিখেন তারা আসলে কাজ করেন না, তাদের সে কাজ করার সময় নাই। অগাধ সময় যেহেতু আছে তখন এই কারণে বসে বসে এই সমস্ত কথাবার্তা লিখেন। কারণ অনেকে দেখা যায় যে যারা হয়তো বা তিনি যে কাজটা করছেন সেটা অন্যকে দেখিয়ে অন্যকে অনুপ্রাণিত করতে চান, আবার অনেকে আছেন যারা হয়তো বা নীরবে নিভৃতে কাজ করতে চান। সুতরাং যে মানুষটা নীরবে নিভৃতে কাজ করতে চান তাকে তো আপনি অবশ্যই ডিসরেসপেক্ট করতে পারেন না, না জেনে না শুনে। সুতরাং এই জায়গাগুলো থেকে সচেতনতা খুব গুরুত্বপূর্ণ। এবং যে বিষয়টা আমি ফেনীতে যোগাযোগ করে দেখলাম যে এই মুহূর্তে আসলে অনেক স্বেচ্ছাসেবী আছেন, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা যে উদ্ধার কাজের যে এলিমেন্টগুলো সেগুলো নিয়ে একটা প্রবলেম কিন্তু তৈরি হয়েছে। এবং অনেকেই আছেন যারা স্পিড বোটের ভাড়া 1 লক্ষ টাকা পর্যন্ত হাঁকাচ্ছেন। এই জায়গাগুলোতে সচেতনতাটা আসলে আপনি বলে তাদেরকে করতে পারবো না। এটা আসলে একদম বেসিক ন্যূনতম পারিবারিক শিক্ষা, বেসিক ন্যূনতম আপনার মন মানসিকতার ব্যাপার, এবং বেসিক ন্যূনতম আপনার বেড়ে ওঠা আপনার পারিপার্শ্বিকতা, আপনি কি শিখেছেন তার একটা বহিঃপ্রকাশের জায়গা। আমাদের দেশ এমন একটা দেশ, আমরা রাজনৈতিক প্রেক্ষাপটের আলাপটা বাদ দিই, আমাদের সরকারি আলাপও যদি বাদ দিই, সাধারণ মানুষের চরিত্রগত উন্নয়ন যদি না হয় তাহলে কিন্তু একটা দেশ কখনোই প্রোগ্রেস করবে না। আপনি যে সরকারি আসুক না কেন, যেই আসুক না কেন, যেই ক্ষমতা নিক না কেন, একদম ধরেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতাও যদি বাংলাদেশে চলে আসে, দেশের মানুষের স্বাভাবিক আচার আচরণের যদি উন্নতি না হয়, আপনি যদি এরকম ক্রাইসিস মোমেন্টে স্পিডবোটের ভাড়া 1 লক্ষ টাকা করে চান, আপনি যদি পবিত্র রমজান মাসে আপনি দ্রব্যমূল্যের দাম ইচ্ছা করে বাড়াইয়া দেন, এগুলো কিন্তু একদম মানে ম্যাস পিপলের চরিত্র যতক্ষণ পর্যন্ত ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত কোনো দেশের কোনো কমিউনিটি উন্নতি করতে পারবে না, সেটা যে গভর্নমেন্টই কাজ করুক না কেন। এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। সো এই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে যারা যেভাবেই পারছেন, যে জায়গাতেই পারছেন, এই কন্ট্রিবিউশনটুকু করার চেষ্টা করেন। যে সমস্ত ভাইদের হয়তোবা আপনি আর্থিকভাবে দিতে পারছেন না, আপনার কাছে ভাই একটা স্পিড বোট আছে, আপনি সেই স্পিড বোটটার ভাড়া যদি 10 টাকা রাখেন, নর্মালি আপনি 5 টাকা রাখেন এখন, তাইলেই সেটা দেশের জন্য কাজ করা হয়, দেশের জন্য অবদান রাখা হয়। এই জায়গাগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। অনেক ক্রিকেটাররাও এই কাজে এগিয়ে এসেছেন। 10-12 ক্রিকেট ক্লাব নামে একটা ক্লাব আছে, আমি সেই ক্লাবের হয়েও খেলি মাঝে মধ্যে। তারা, আমি আজকে জানতে পেরেছি, আজকে সন্ধ্যা 6টার দিকে তারা গেছে, ফেনের উদ্দেশ্যে রওনা দিয়েছে, এবং দুর্গত মানুষের সেবায় তারা পৌঁছে গেছে। আসুন্না ফাউন্ডেশন, শায়েখ আহমদুল্লাহ হুজুর তিনি মনিটর করেন, এবং আমার পরিবারের ব্যক্তিগতভাবে তার এই কার্যক্রমগুলো খুব পছন্দ হয়। সেখানেও অনেকে কিন্তু চাইলে ডোনেট করতে পারেন, অনেক ফান্ড রেজ করা হচ্ছে, সেই জায়গাগুলোতে আপনারা কাজ করতে পারেন। সুতরাং যাদের হয়তোবা এই মুহূর্তে যাওয়া পসিবল হচ্ছে না, কিন্তু আপনি পরোক্ষভাবেও কাজ করতে পারেন, এবং অনেক ওয়ে আছে। আপনি চাইলে, আপনি যদি সৎ থাকেন, আপনি অনেকভাবে অনেক কিছু করতে পারেন। সুতরাং আমার কাছে মনে হয় যে কোনো কিছুতে আত্মতুষ্টিতে ভোগার চাইতে এই মুহূর্তে দেশের জন্য কাজ করাটা খুব গুরুত্বপূর্ণ, এবং সেটা সকল প্রকার রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে। কারণ দিন শেষে দেশটার নাম বাংলাদেশটা যদি থাকে, বাংলাদেশের মানুষ যদি ভালো থাকে, তখন আমি রাজনীতি নিয়ে অনেক ডিবেট করতে পারবো, আমি রাজনীতি নিয়ে অনেক কথা বলতে পারবো, আপনার আমার রাজনীতি নিয়ে অনেক গঠনমূলক ডিবেট হতে পারে। কিন্তু আগে দেশটাকে রক্ষা করতে হবে। দেশটাকে রক্ষা করার জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে চাই।